Hello everyone, welcome to my channel Sri Roy Education। তো এসএসসি সিজিএলকে টার্গেট করে আমি প্র্যাকটিস সেট শুরু করেছি, সেটা ম্যাথস, রিজনিং, জিকে, জিএস মানে কমপ্লিট আমি করিয়ে দেবো, ঠিক আছে। প্র্যাকটিস সেট থেকে সিজিএল যেমন প্যাটার্নে আসে সেই প্যাটার্নেরই এগুলো কোশ্চেন। তো প্রথমেই যখন আমি করাবো তখন ভিডিওটাকে পজ করে নিজেরা করার জন্য ট্রাই করো, তারপর আমার সঙ্গে উত্তরে মিলিয়ে নিও, ঠিক আছে। তাহলে ফার্স্ট কোশ্চেন আমরা, আচ্ছা হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে পুরো ভিডিওটা, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও কেমন লেগেছে ভিডিওটা। আর কোনো প্রবলেম থাকলে তো অবশ্যই জানিও, আমি সলভ করে দেবো। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক এবং শেয়ার করো, ওকে। তাহলে ফার্স্ট কোশ্চেনে চলে আসি। 5 women and 9 girl earn a total of ₹18,720 in 9 days। আচ্ছা, 5 জন ওমেন আর 9 জন গার্ল 9 দিনে কত টাকা ইনকাম করে, মানে টোটাল ইনকাম করে হচ্ছে 18,720 টাকা। অ্যান্ড 9 women and 16 girls earn ₹52,080 in 14 days। আচ্ছা, 14 দিনে তাহলে 9 জন ওমেন আর 16 জন গার্লস মিলে 52,080 মানে আর্ন করে। হাউ মাচ উইল 12 women and 7 girls together earn in 13 days। তাহলে 13 দিনে ওরা কত আর্ন করবে, একটু ক্যালকুলেটিভ হবে অঙ্কটা, আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 5 জন ওমেন আর 9 জন গার্লস 9 দিনে কত টাকা ইনকাম করে, এত টাকা, ঠিক আছে। আচ্ছা, 9 দিয়ে আমি কেটে কুটে দিয়ে একটু শর্টকাট করি, তো 2080। আর কি বলেছে, 9 জন ওমেন অ্যান্ড হচ্ছে 16 জন গার্লস কত দিনে, 14 দিনে কত টাকা করে, 52080, ঠিক আছে। এটা 14 দিয়ে কাটাকুটি করতে হবে। 3 প্রথমে 3 দিয়ে যাচ্ছে, তারপর হচ্ছে 3, তারপর 7 হচ্ছে 2, তারপর 0। আচ্ছা, 3720, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমাকে যখন আমরা সেই ছোটোবেলায় করতাম, আমরা ক্যান্সেল আউট করতাম, ঠিক আছে। কিভাবে করব, এখানে 5 জন ওমেন আছে, 9 জন ওমেন আছে, আমি এটাকে আমি 9 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। তাহলে 5 9s are 45 women প্লাস 81 গার্লস ইকুয়ালস টু, একই জিনিস আছে, এটা কাটাটা আমার ঠিক হয়নি, ঠিক আছে, এটা কাটার দরকার ছিল না এই কোয়েশ্চেনটা, শুধু এইটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যেত। 5 9s are 45 women প্লাস 5 into 16 কত হয়, 80 গার্লস ইকুয়ালস টু হচ্ছে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 00618। এটা এই ইকুয়েশনটা মানে কাটাকুটি করার কোনো দরকার ছিল না, ইজিলি হয়ে যেত, ঠিক আছে। আমি মাইনাস করে দিচ্ছি, 81 মাইনাস 80 করলে কত হবে, একটা গার্লস পড়ে থাকবে, আর এই দুটোর থেকে মাইনাস করলে কত পড়ে থাকবে, 120, মানে গার্লস 120 বেরিয়ে গেল। তাহলে উপরের ইকুয়েশনে যদি আমি পুট করে দিই, তাহলে ওখান থেকে আমি কতগুলো ওমেন আমি পেয়ে যাব, ঠিক আছে। তাহলে 5 ওমেন প্লাস 9 গার্লস ছিল কত, 2080, তার মধ্যে হচ্ছে 5 ওমেন প্লাস 9 ইন্টু 120 কত হয়, 2080, ঠিক আছে। এটা কত হলো, 1000 হয়ে গেল। তাহলে ওমেন কত দাঁড়িয়ে গেল, 200, ঠিক আছে। তাহলে ওমেন হলো 200 আর গার্লস হচ্ছে 120। আচ্ছা, এখানে তাহলে আমাকে কতবার করতে বলেছে, 12 ওমেন প্লাস 7 গার্লস 13 দিনে কতগুলো হবে, জাস্ট ভ্যালু পুট করতে হবে, ঠিক আছে। ওমেন কত, 200, 7 গার্লস মানে 120 ইন্টু 13। আমি উপরের গুলো মুছে দিচ্ছি সলভ করার জন্য। তাহলে 12 ইন্টু 200 কত হবে, 2400। 7 ইন্টু 180, 840, এটা ইন্টু 13 করতে হবে। এই দুটোর ভ্যালু কত দাঁড়ালো, লাস্টটা তো 40 হবে, 32 ইন্টু 13,
এটাকে যদি আমরা সলভ করে নিই আমরা কত পেয়ে যাব, এইটা 42120, ঠিক আছে। এই মাল্টিপ্লিকেশনটা নিজেরা করে নিও। তাহলে বোঝা গেল অঙ্কটা একটু লেন্দি আছে, কিছু করার নেই, মাঝে মাঝে এইসব অঙ্ক ওরা দিয়ে দেয় জাস্ট টাইম ওয়েস্ট করার জন্যে, ঠিক আছে। নেক্সট অ্যান ইলেকট্রন, বিশাল বড় অঙ্ক, অবশ্য যে অঙ্কের এত বড় লাইন হয় না সেই অঙ্ক খুব ইজি হয়, ঠিক আছে, একটু ধৈর্য ধরে খালি পড়তে হয়। অ্যান ইলেকট্রনিক স্টোর ওনার অ্যালাউজ টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% and 25% অন ইচ আইটেম। আচ্ছা, সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে এত পার্সেন্টের। The store has a reward point scheme which enables a customer to get free shopping worth ₹0.10 on every one reward point। আচ্ছা, একটা রিওয়ার্ড পয়েন্ট মানে হচ্ছে রুপিস, তার একটা রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু হচ্ছে ₹0.10, আর এটা হচ্ছে একটা ফ্রি শপিং ওয়ার্থ, ঠিক আছে, যতগুলো রিওয়ার্ড পয়েন্ট থাকবে তত টাকা মাইনাস হয়ে যাবে। এটার কাস্টমারকে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর কাস্টমার ডিসাইডস টু বাই আ ল্যাপটপ, একটা কাস্টমার ডিসাইড করছে যে আমি একটা ল্যাপটপ কিনবো যার মার্ক প্রাইস দেওয়া রয়েছে 72,000, ঠিক আছে। তাহলে কত সেলিং প্রাইস হবে যদি ওর কাছে 2850 রিওয়ার্ড পয়েন্ট থেকে থাকে ওর ক্রেডিটে, ঠিক আছে। তাহলে ফার্স্টেই আমাকে দেখে নিতে হবে এটা সাকসেসিভ ডিসকাউন্ট কত হবে, 20 + 25 - 20 × 25/100, ঠিক আছে। 25 4 4 5 মানে হচ্ছে 40 হচ্ছে, 40% হচ্ছে ডিসকাউন্ট দিয়েছে, ঠিক আছে। মার্ক প্রাইস হচ্ছে 72,000, 72,000 থেকে যদি ডিসকাউন্ট মানে মার্ক প্রাইস থেকে সেলিং প্রাইস, তাহলে আমাকে অ্যাকচুয়ালি বিক্রয় মূল্যটা কত ছিল, 40% ডিসকাউন্ট দিলে 60/100 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে 0 0 6 দুগুণে 12 42 43, এইটা হচ্ছে ওর সেলিং প্রাইস। কিন্তু ওর কাছে বলে দিয়েছে 2850 রিওয়ার্ড পয়েন্ট আছে, একটা রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু যদি 0.10 হয় তাহলে 2850 রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু কত হবে 285, মানে 2850 ইন্টু 0.10 হলো 285 হয়, এটা মাইনাস হয়ে যাবে কারণ এটা ওর কাছে রিওয়ার্ড পয়েন্ট আছে। লাস্টে 5 দিয়ে শেষ হবে, সব ঘুরতে এই ফার্স্টেরটা অপশানটা তো প্রথমেই কেটে গেল, ঠিক আছে। লাস্টে 5 এটাকে 9 একে 10, অপশান 2 42915, এই যে। তাহলে বোঝা গেছে রিওয়ার্ড পয়েন্ট ওর কাছে ক্রেডিট ছিল তার জন্য ওটা তো মাইনাস হয়ে যাবে। নেক্সট জাস্ট ফর্মুলা বেস অঙ্ক, এর ফর্মুলা কী হয়, a³ + b³ + c³ এর ফর্মুলা কি, a + b + c a² + b² + c² - ab - bc - ca। a + b + c এই ভ্যালুটা যদি 0 দেয়, 0-র সঙ্গে আমি যাই মাল্টিপ্লাই করি না কেন আমার উত্তর চলে আসবে কি উল্টো, আমি উল্টো পাল্টা বলে দিয়েছি, ঠিক আছে। ফর্মুলাটা হচ্ছে a³ + b³ + c³ - 3abc, এর ফর্মুলা ছিল হচ্ছে ওইটা, a + b + c a² + b² + c² - ab - bc - ca, ঠিক আছে। এই ভ্যালুটা যদি 0 হয়, 0 ইন্টু সামথিং যাই করি না কেন 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে a³ + b³ + c³ কী হয়ে যাবে, ওই সাইডে এই 3abcটা ওই সাইডে রাইট হ্যান্ড সাইডে চলে গেলে তাহলে 3abc এর ভ্যালু দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। এটাই হয়ে গেল উত্তর। নেক্সট cos a cos b, আচ্ছা এগুলোকে আমরা যদি সাইনে কনভার্ট করে নিতে পারি তাহলে আমার একটা ফর্মুলা দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। তাহলে সাইন cos থেকে সাইনে আনতে গেলে কী করতে হবে, 90 ডিগ্রি - থিটা, 90 ডিগ্রি - থিটা করলে কী হয়ে যাবে 36 - a, আর এটা কত হয়ে যাবে সাইন 36 মাইনাস আর মাইনাস এ মানে প্লাস এ, ঠিক আছে। তাহলে cos a cos b প্লাস সাইন এ সাইন b, কার ফর্মুলা, cos a - b এর ফর্মুলা, ঠিক আছে। তাহলে cos 2a উত্তর হয়ে গেল, cos a - b এর ফর্মুলা কিন্তু cos a cos b প্লাস sin a sin b। নেক্সট একটা কিউবের টোটাল সারফেস এরিয়া বলে দিয়েছে 24, ঠিক আছে। কিউবের টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 6a², তাহলে সেটার ভ্যালু দিয়ে দিয়েছে 24, তাহলে এর ভ্যালু কত দাঁড়িয়ে গেল 2।
ভলিউম অফ দ্য কিউব চেয়েছে, ভলিউম মানে কি a কিউব, মানে হচ্ছে 8, 2 কিউবের ভ্যালু হচ্ছে 8। নেক্সট বডমাস রুল, বডমাস রুল অনুযায়ী অফের কাজ আগে হয়, ঠিক আছে, কেটা হয়ে গেল, 5 4 যা 20, 24/5 ডিভাইডেড বাই 3 মানে 1/3 হয়ে যাবে, প্লাস, আচ্ছা এবার মাল্টিপ্লিকেশনের কাজ আগে হবে, মাইনাস 1/5, 25 3 8 মানে 8/5 প্লাস 6/25 ইকুয়ালস টু মাইনাস 1/5। আচ্ছা 25 চলে গেল এলসিএম, তাহলে হচ্ছে 5 5 25, 5 8 40 প্লাস 6 মাইনাস 5 মানে কত দাঁড়িয়ে গেল 41/25। 41 মানে 25কে 1 দিলে হয় 25, 41 মাইনাস 25 করলে হয় 16, তার মানে 16/25, 1 হোল 16/25 এখানে উত্তর হয়ে যাবে। নেক্সট একটা কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল বলে দিয়েছে, যেখানে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল পি বলে দিয়েছে হচ্ছে 90 ডিগ্রি, মানে এই টাইপের একটা হচ্ছে অ্যাঙ্গেল এ, এটা অ্যাঙ্গেল পি, এটা এ বি সি, এটা পি কিউ আর। বিসির ভ্যালু দিয়েছে 13, পি আর এর ভ্যালু দিয়েছে 5, তাহলে এখানে 5 যেহেতু কনগ্রুয়েন্ট ইকুয়াল হয়ে যাবে, তাহলে 5 12 13, এটা একটা ট্রিপলেট ছিল, ঠিক আছে, তাহলে এ বির ভ্যালু দাঁড়িয়ে যাবে কত 12। নেক্সট আচ্ছা এই ট্রিপলেটগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, 5 12 13 এগুলো কিন্তু সব ট্রিপলেট, তো আর না হলে পাইথাগোরাস থিওরেম দিয়ে কিন্তু সলভ ইজিলি হয়ে যাবে। আচ্ছা মিন প্রপোর্শন বলে দিয়েছে, মিন প্রপোর্শন কী করে বার করতে হয়, জাস্ট রুট আন্ডার 112, 112কে আমি কি লিখতে পারি, 112কে আমি লিখতে পারি 7 × 16, তাহলে এইখান থেকে একটা 7 বেরোলো আর 16 থেকে 4 বেরোলো, মানে হয়ে যাবে 28 উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে, 4 women or 6 boys can finish a work in same number of days, তাহলে 4জন ওমেন যা করতে পারে 6জন বয়ও তাই করতে পারে, 2 3 2 2, তার মানে ওমেন বাই বয়ের এফিসিয়েন্সি রেশিও বেরিয়ে গেল কি এটা, ঠিক আছে। আর বয় ক্যান ফিনিশ ইট ইন 60 days। আচ্ছা টোটাল ওয়ার্ক তাহলে কত হলো, বয় এক মানে একদিনে 2 ইউনিট কাজ করতে পারে, তাহলে 60 দিনে কত ইউনিট কাজ করতে পারবে, এত ইউনিট, এটাই হচ্ছে মানে টোটাল ওয়ার্ক, টোটাল কাজটাই এত। ইন হাউ মেনি ডেজ 5 women ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে 5জন ওমেন মিলে কত কাজ করতে পারে, 5জনের এফিসিয়েন্সি কত, এটা 3 20 5 4 4 দুগুণে 8, 8 দিন সময় লাগবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, আচ্ছা সার্কেল, একটা সার্কেল এঁকে নিলাম প্রথমেই, 15 সেন্টিমিটার লং পারপেন্ডিকুলার ইজ ড্রন ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল টু ইটস 40 সেন্টিমিটার লং কর্ড আছে, একটা 40 সেন্টিমিটার কর্ড আছে, এইখান থেকে একটা লং পারপেন্ডিকুলার টানা হচ্ছে। আচ্ছা ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, সার্কেলের রেডিয়াস আমাকে বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা পারপেন্ডিকুলারটা যদি 15, 40 সেন্টিমিটার লং কর্ড, পুরোটা যদি 40 হয়, পারপেন্ডিকুলার ইকুয়ালি ডিভাইড করে দিচ্ছে, মানে এইটুকুনি পোর্শন হয়ে যাবে হচ্ছে 20। আচ্ছা এটা আবার সেই ট্রিপলেটে চলে এলাম, 3 4 5, এই প্রত্যেকটা যদি আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করতাম, 5 3 15, 5 4 20, 5 5 25, এই যে 15 20, তার মানে এটা হয়ে যাবে কত 25 ইউনিট। আর নাহলে এটা কিন্তু পাইথাগোরাস থিওরেম দিয়ে ইজিলি সলভ হয়ে যেত, রুট আন্ডার অফ 15 স্কোয়ার প্লাস হচ্ছে 20 স্কোয়ার, ঠিক আছে, এইভাবেও সলভ হয়ে যেত, কিন্তু এখানে ইজিলি ট্রিপলেট মেথড মনে রাখতে গেলে এটা কিন্তু হয়ে যাবে সুন্দর, 25 উত্তর হয়ে যাবে। নেক্সট 6 স্কোয়ার 54 মাইনাস কট স্কোয়ার 36, 6 স্কোয়ারকে আমি লিখতে পারি তো, cos x স্কোয়ার 90 মাইনাস 54 মানে 36 মাইনাস কট স্কোয়ার 36, মানে এই পুরো ভ্যালুটা কত দাঁড়িয়ে গেল 1 দাঁড়িয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এইটাকে আমি লিখতে পারি cos স্কোয়ার 53, cos আর sec কেটে কুটে যাবে, মানে এখান থেকে এসে গেল কত 3/2 প্লাস 2/√3, tan 60 ভ্যালু কত √3, মানে 1 প্লাস 3/2 প্লাস 2
2 LCM 4 5 6 7 8 4 5 6 7 8 9 9/2 হয়ে যাচ্ছে উত্তর। নেক্সট একটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক কি বলেছে, ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট for on rupees 500 for 4 years and rupees 700 for 2 years combined together। আচ্ছা 500 টাকার উপরে 4 বছরের যে রেট অফ ইন্টারেস্ট আমরা পাবো, ঠিক আছে, PRT/100, আর 700 টাকার উপরে 2 বছরের যে রেট অফ ইন্টারেস্ট আমরা পাবো সেটা দুটোকে যোগ করে দিলে কত আমি ইন্টারেস্ট পাচ্ছি, আমি 280 টাকা। ঠিক আছে, দুটো ইন্টারেস্টের যোগফল হচ্ছে 280 টাকা। জাস্ট সলভ করে নেব। 20 আর প্লাস হচ্ছে 14 আর 20 প্লাস 14 মানে হচ্ছে 34 আর ইকুয়ালস টু হচ্ছে 280। কাটাকুটি করে দেবো, 140, আর এর ভ্যালু হচ্ছে 140/17, 17কে 8 দিলে হয় হচ্ছে 136, পড়ে রইল 4, তার মানে 4/17 আনসার হয়ে যাবে। নেক্সট, এই ধরনের প্রশ্ন কিন্তু সিজিএলে প্রচুরবার এসে থাকে, সিজিএল সিএইচএসএল থেকে শুরু করে সমস্ত এক্সামেই। একটা থিফ ভোর 3টের সময়তে একটা ভ্যানকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে, দৌড়াচ্ছে কত স্পিডে, 57 কিলোমিটার/আওয়ার স্পিডে কিন্তু চোরটা দৌড়াচ্ছে, ভোর 3টের সময়তে চুরি করে নিয়েছে। এবার যে বাড়ির মানে যে ওনার ওই কারটার, সে দেখতে পেল কটার সময়, 4টের সময়তে। তারপর ও কিন্তু ভ্যানের পিছু ধরেছে অ্যাট এ স্পিড অফ 76 কিলোমিটার/আওয়ার। তাহলে কোন টাইমে ও চোরটাকে ধরে ফেলবে? আচ্ছা, দুজনে একই দিকেই যাচ্ছে, তার মানে ওদের রিলেটিভ স্পিড কত হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। রিলেটিভ স্পিড -76 - 57 করলে কত হয়, 19 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, আচ্ছা এই 3টে থেকে 4টের মধ্যে চোরটা তো কিছু দূর এগিয়ে গেছে, সেটা এই 1 ঘন্টায়, তার মানে কত দূর এগিয়েছে, এই যে স্পিড 1 ঘন্টাতে 57 কিলোমিটার যায়, তার মানে চোরটা 57 কিলোমিটার ও এগিয়ে গেছে। তাহলে এই ওনারকে 57 কিলোমিটার ক্রস করতে কত সময় নেবে, 3 ঘন্টা নেবে। ওনার দেখেছে কটার সময়, 4টের সময়, 4টের পর থেকে আরও 3 ঘন্টা লাগাবে ধরতে, তার মানে ও সকাল 7টার সময়তে কিন্তু ও ধরতে পারবে। নেক্সট, প্রেজেন্ট এজ অফ রাহিম। আচ্ছা, প্রেজেন্ট এজ অফ রাহিম ইজ 5 টাইমস দ্য প্রেজেন্ট এজ অফ ডটার সবিতা। আচ্ছা, ওদের প্রেজেন্টেজগুলো ধরে নিচ্ছে আর, রাহিমের জন্য আর সবিতার জন্য এস, কিন্তু রাহিমের প্রেজেন্টেজ বলছে 5 টাইমস দ্য প্রেজেন্টেজ অফ সবিতা। ঠিক আছে, 7 বছর ফ্রম নাও, তার মানে 7 বছর পরে রহিমের এজ হচ্ছে এত, 3 টাইমস দ্য এজ অফ সবিতা। তাহলে সবিতারও তো এজ তো বেড়ে গেছে না, 7। তাহলে আর ইকুয়ালস টু 5s যদি হয়, +7 ইকুয়ালস টু হচ্ছে 3s + 21, 3 4 5 2s, আর ওইদিকে চলে গেলে কত হয়ে যাবে, 14, তার মানে সবিতার এজ কত, 7। ঠিক আছে, সবিতার এজ যদি 7 হয় তাহলে রহিমের এজ কত, 35। তো এই পর্যন্তই। আশা করি কোশ্চেনগুলো ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।